আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। বন্ধুরা, নতুন একটি কন্টেন্ট নিয়ে চলে এলাম ভ্রমণ প্রতীকের পক্ষ থেকে। আজ এসেছি একটি সবজি বাজারে। এটি কারণ বাজারের পাইকারি সবজি বাজার, শীতকালীন সবজি বাজার। যারা আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমার চ্যানেলটি, ভ্রমণ প্রতীক চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে নতুন কন্টেন্ট আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আমরা সবজি বাজার থেকে ঘুরে আসি। মোলা নিয়ে বসে আছে পাইকারি ক্রেতা। বিক্রেতার কোনো দাম পাচ্ছে না। মিষ্টি কুমড়োর দামটা বাজারে মোটামুটি আছে। ধনেপাতা, ব্রুকলি সবই পানির দরে বিক্রি হচ্ছে। কৃষকের উৎপাদন খরচ এখান থেকে উঠছে না, ট্রাক ভাড়া উঠছে না। খুব হৃদয় বিদারক দৃশ্য। অথচ খুচরা বাজারে সবজির দাম এখনও বেশ চড়া। ফুলকপি বিক্রি হচ্ছে পাইকারি দরে 2 টাকা 3 টাকা। গাজরের দাম অবশ্য বেশ আছে। বেগুন 10 টাকা 15 টাকা, সিম 5 টাকা 10 টাকা, পেঁয়াজের কলি 10 টাকা কেজি। অবশ্যই এখানে সব পাল্লা, অর্থাৎ 5 কেজিতে বিক্রি হয়। শালগম বিক্রি হচ্ছে 30 টাকা 40 টাকা পাল্লা, অর্থাৎ 6-7 টাকা কেজি। ফুলকপি প্রতি পিস 2-3 টাকা। মূলার দাম নাই বললেই চলে, 4-5 টাকা। শসার দাম 10 টাকা 15 টাকা কেজি। এবারে মিষ্টি কুমড়ার ফলনটা বেশ ভালো, দামটাও বেশ চড়া। এখনও 3-4 কেজি ওজনের একটা মিষ্টি কুমড়া কিনতে গেলেও প্রায় 100 টাকা গুনতে হয়। অন্যান্য শীতকালীন সবজি একেবারেই কম মূল্যে। কৃষকের ব্যবসা না হলেও, ব্যবসায়ীদের ব্যবসা না হলেও সিন্ডিকেটের ব্যবসা ঠিকই হচ্ছে। আমরা এখনও সিন্ডিকেটের বেড়াজাল থেকে বের হতে পারিনি। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 টাকা পাল্লা, অর্থাৎ 20 টাকা কেজি। কাঁচামরিচের উৎপাদন বেশ ভালো। হাইব্রিড ধনেপাতার গুণাগুণের ভিতরে না থাকলেও সবাই পছন্দ করে ধনেপাতা খেতে। ধনেপাতার দামটাও বেশ কম। গফরগাঁয়ের গোল বেগুন, এটা সাদা বেগুন। ঠিক একই রকম আরেকটি আছে লাল বেগুন, আরেকটি আছে লম্বা বেগুন। তবে এই গোল বেগুনগুলো গফরগাঁর বেগুন বলে বিখ্যাত। চলে এলাম ফুলকপি পাইকারি বাজারে। ট্রাক ভাড়া উঠছে না, তাই বিক্রেতারা এখানে বলা যায় ফেলে দিয়ে চলে যাচ্ছে। বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করি, বিশেষ করে ভ্রমণ, এগুলোই আমি তৈরি করি।